কিরে বাবা লেদু, তুই এত সাথে মোবাইল টিপস কে? আব্বা আস্তে আস্তে অনলাইন ক্লাস চলতেছে। ও বাবা পড়ো পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আমার পোলাটা পড়তেছে গো, বাবা পড়ো তুমি। বাবা লেদু, বাবা লেদু, হ্যাঁ আব্বা। বাবা শোন, তুই এবার যদি পরীক্ষা যে পাস যদি করস, তুই আমাকে যে ডিএসএলআর চাইছিলি, তোর ওইটা কিনে দেবো। আইফোন চাইছস, সেটাও তোরে কিনে দেবো। তুই যে আমাকে যে একটা যে মোটরসাইকেল চাইছিলি, তোর আমি ওইটাও কিনে দেবো। আরে আব্বা আপনি এত টাকা পাইবেন কই? আরে বেটা শোন, এইসব ঘটনা জীবনে ঘটবে না, সেগুলো নিয়ে এত টেনশন কিসের? আমি জানি তুই এবারও ফেল করবি। বাবা লেদু, হ্যাঁ আব্বা। কত তুমি? হ্যাঁ আব্বা। আমি আসলাম, এখন তোমার আমি জ্ঞান যাচাই করবো, দেখি তোমার মাথায় গোবর আছে না জ্ঞান আছে। আব্বা প্রশ্ন করেন। তো প্রশ্ন করবো। হ্যাঁ তো তুমি একটা রাস্তা দিয়ে মনে করো হেঁটে যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ। তোমার সামনে এখন দুইটা ব্যাগ, একটা হলো টাকা দিয়ে ভর্তি আর একটা হলো জ্ঞান দিয়ে ভর্তি। তো বাবা এখন তুমি কোনটা নিবা? অবশ্যই টাকার ব্যাগটাই নিব। হারামজাদা মূর্খের দল, তুই টাকার ব্যাগটা কেন নিবি সেটা আমাকে বল। আরে আব্বা যার যেটা প্রয়োজন সে তো সেটাই নেবো না। হারামজাদা তুই মূর্খ, এগুলো তো এতদিন কি আমি শিখে না? লেদু মা, লেদু মা, ওকে আমি এতদিন কি এই শিখে না? সামান্য আমি একটা নৈতিকতা একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, সে উত্তর দিতে পারলো না। ওকে আমি বলছি, মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এখন তোমার সামনে দুইটা ব্যাগ, একটা হলো টাকা দিয়ে ভর্তি আর একটা হলো জ্ঞান দিয়ে ভর্তি। আর এই হারামজাদা বলছে ওর বেলে টাকার প্রয়োজন। কেন? আমি হলে তো মেধাওয়ালা ব্যাগটা নিতাম। তুমি সারা জীবন তোমার জ্ঞান নিয়ে থাকো, তোমার টাকা পয়সা কিন্তু চিন্তা নাই। এই জন্য তোমার বাড়ি ঘরটা এরকম পড়ে রয়েছে, তোমার দ্বারা আমি ভালো করে বিয়ে দিতে পারতাম। যেমন ছেলে তেমনই মা। বাবা লেরু, তুই একটা সারাদিন তো মোবাইল হাতে। আব্বা আস্তে আস্তে সারা কিন্তু বকা দিব। ও বাবা পড়ো পড়ো পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আমার পোলায় হঠাৎ করে এত পড়ালেখা মনোযোগী হয়ে গেল কিভাবে? যে কিনা আগে 1 ঘন্টাও পড়ালেখা বসতো না, এখন কিনা দিনে 7-8 ঘন্টা অনলাইনে ক্লাস করছে। যাক, পড়ালেখায় মনে হয় উন্নতি করছে। ওরে আগে আমি প্রতিদিন 9 টাকার এমবি ভরে দিতাম, এখন ওরে 1 টাকা বোনাস দিয়ে 10 টাকার এমবি ভরে দিলাম। আমার পোলা।